আসসালামাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আলু ডিম কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখুন আমি ডিমের সবজি কীভাবে করে বানাই, কী কী দিয়ে বানাই আপনাদের দেখাবো। তো এখানে আমি লাইন নাই চুলাতে ভাত বসাই দিছি। দেখুন সকাল সকাল বাচ্চা পোলাপান স্কুলে যাবো গা, সেই জন্য আমি কী কী করি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভাত বসাই দিছি। সকাল সকাল আমি খেতে আইলাম, কড়া ধনিয়া পাতা তুলবো। দেখেন কত সুন্দর ধনিয়া পাতা। কড়া রসুনের পাতা তুলবো, অলরেডি তোলা শেষ। এখন আমি যাবো টমাটোর খেতে। এইটা আমার পেঁয়াজের ক্ষেত, দেখেন কত সুন্দর। এখন আমি 2টা টমাটোর গাছ গাছছি, ওখানে যাব। এই যে আমি লাউয়ের জাংলার নিচে আমি 2টা টমাটোর গাছ গাছছি। তো এখানে আমি ডিমের সবজির কারণে আমি 2টা টমাটোর নিব। দেখেন কত সুন্দর সুন্দর টমাটোর। এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিব। দেখেন 2টাই হয়ে যাব, বেশি দিলে শুকা লাগবে সবজি। তো এখন আমি যাই বাড়ির দিকে। এখানে আমি সবজি কাটে নিলাম। এখানে কাঁচামরিচ, এখানে ডিম, এখানে পেঁয়াজ পাতা, এখানে ধনিয়া পাতা, এখানে বেগুন, এখানে টমাটো, এখানে সিম, এখানে আলু। এখানে আমি কড়াই চুলাত বসিয়ে দিলাম। এখানে ভাত হয়ে গেছে। দেখেন এখন আমি কড়াই তেল দিয়ে দিব। এখানে আমি ডিম দিয়ে দিব। এখানে হলদি গুঁড়া দিয়ে দিলাম। দেখুন কীভাবে আমি ডিমের সবজি বানাই আপনাদের সাথে শেয়ার করবো। ডিম দিয়ে ভেজে নেবেন তেলের মধ্যে, হলুদ গুঁড়া দিয়ে। এখন ডিম দিয়ে হয়ে গেছে। এখন ডিম দিয়ে আমার নামাই নেব। এখন এর ভিতরে দিব আলু, সবজি কিনে ভেজে নেব। সবজি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এখন আমি স্বাদ মতো নিমখ দিয়ে দিব। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপরে গরম মশলা দিব অল্প। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি এগুলো মিক্স করব। পানি দিয়ে আমি কষিয়ে নেব। সবজি কিনে আমি কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সেন্ট করতেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দিব, গরম জল। সবজিটা আধা কুসুম হব, তখন আমি ডিম দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ঝোল দিয়ে দিলাম। এখন সবজি আদা হয়েছে, এখন আমি ডিম দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার ফাইনালি সবজিটা রেডি হয়ে গেছে।
হয়ে গেল সবজি রান্না। দেখেন কীরকম হয়েছে, সুন্দর ডিম সবজি, কত মজা। দেখেন দেখেন গাইস, ফাইনালি আমি সবজিটা বাইরে নিলাম। দেখেন কত সুন্দর ডিমের সবজি। এভাবে রান্না করলে বহুত টেস্ট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো সবার কারণে দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।